সেটা বাংলাদেশে হোক আর হিন্দুরা হোক, হিন্দুস্তানে হোক, ভারতে হোক, একটা হিন্দুদের কাছ থেকে আপনারা গরু কিনবেন না, দেখবেন হিন্দুরা সাইজ হয়ে যাবে। কথা বল না, মুসলমান নাকি গরু কম পারে? হিন্দুদের কাছ থেকে গরু কেনার দরকার আছে। ওরা বুঝুক যে হিন্দুরাই হলো হিন্দুদের সবচেয়ে বড় শত্রু। কুরবানি এটা মুসলমানের বিধান। হায় হায়, এত পশু কুরবানি দেওয়া যাবে? যেমন বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে, জানেন না? আমাদের গোমাতাকে জবাই করা যাবে না, এখন ওয়াই বিপদে পড়ছে। হিন্দুদের ভিতরে এখন দুই ভাগ, জবাই করা যাবে না গোমাতাকে, তাহলে গোবাবেক জবাই করা যায়। গোমাতাকে যদি জবাই না করা যায়, গরুর যদি মহিলা গরু যদি তাদের মা হয়, তাহলে পুরুষ গরু কি? ওরা নিজেরা ওইটাকে বলি দেয়, আর মায়ের এতই মা তাদের কাছে মোহাব্বতের হয়ে গেল, বাপরে বাদ দিয়ে এখন মা রে খালি মার নামে চিন্তা। এমন আবার নিয়ম করে, কয় 14 বছর হওয়া লাগবে, তাহলে গরুর জন্ম নিবন্ধন বানাও। কথা কয় না কেন? জন্ম নিবন্ধন বানায় বানায় এখন বিক্রি করো। আমি ভারতে গিয়েছিলাম, কলকাতায় গিয়েছিলাম, মালদায় যাওয়ার সুযোগ হয়েছে। প্রায় বাড়িতে বাড়িতে তারা গরু পালন করে, আর মুসলমানের চাইতে অধিকাংশ গরু পালন করে হলো হিন্দুরা। এখন হিন্দুরা বলতেছে আমাদের গরু বাড়িতে বাড়িতে এত টাকার লোন নিয়ে গরু বানাইছি, বড় করছি, কোন কোন দোকানে ঘুষির বিল বাকি আছে 1.5 লাখ 2 লাখ টাকা, সেই টাকাটা দিবে কে? আইন খালি করলে হয় না, সে আইনটা ঠিক রাখা লাগে। কথা বলে এখন শুভেন্দু কুমার প্রতিটা বাড়িতে বাড়িতে গরুর টাকা দিয়ে গরুটাকে একবারে, যেহেতু বয়স হয়ে গেলে তাকে একটা বৃদ্ধাশ্রম খুলে বৃদ্ধাশ্রমে রাখা হোক। কথা বলে মা যেহেতু জবাই করে দেওয়া লাগবে না। এই জন্য আমি বলি মুসলমানদেরকে, সেটা বাংলাদেশে হোক আর হিন্দুরা হোক, হিন্দুস্তানে হোক, ভারতে হোক, একটা হিন্দুদের কাছ থেকে আপনারা গরু কিনবেন না, দেখবেন হিন্দুরা সাইজ হয়ে যাবে। কথা বল না, মুসলমান নাকি গরু কম পারে? হিন্দুদের কাছ থেকে গরু কেনার দরকার আছে। ওরা বুঝুক যে হিন্দুরাই হলো হিন্দুদের সবচেয়ে বড় শত্রু। কুরবানি এটা মুসলমানের বিধান। আমাদের ধর্মে তোমাদেরটা আমরা এটা প্রায়োরিটি দিই, তোমাদের ধর্মকে আমরা সম্মান করি, তোমরা বললে না ঠিক আছে। মুসলমানের ধর্মে কুরবানি দেওয়ার বিধান আছে, মুসলমানরা করবে, তুমি বাধা দেওয়ার কে? আজকে মুসলমানের উপরে নির্যাতন চলতেছে। পশ্চিমবঙ্গের মুসলমানদের বাড়িতে বাড়িতে যায়, মসজিদে মসজিদে যায়, মসজিদগুলোকে ভেঙে ভেঙে মন্দির করা হচ্ছে। অথচ কিছুদিন পূর্বে আমাদের এই বাংলাদেশে আমরা হিন্দুদের মন্দির নিজে মুসলমানরা যায় পাহারা দিছি। কথা কন না কেন? আমি নিজে পর্যন্ত গিয়েছিলাম, আমি নিজে পর্যন্ত হিন্দুদের মন্দিরে পর্যন্ত গিয়েছিলাম। 5 আগস্টের পরে একটা হিন্দুদের মন্দিরে যেন কোনো আঘাত না করা হয়। মুসলমানদের আমি জুমার বয়ানে পর্যন্ত বলেছিলাম, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, কোনো বাধা নাই। মুসলমানরা মুসলমানের ধর্ম পালন করবে, কোনো বাধা নাই। আজকে হিন্দুদের ধর্মকে আমরা প্রোটেক্ট দেই, আর হিন্দুরা আজকে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুরা মুসলমানদেরকে মেরে মেরে কয় বাংলাদেশে পার হয়ে যায়। অথচ ওরা বাপদাদের ইতিহাস জানেই না। এই ভারতবর্ষকে প্রায় 650 বছর মুসলমানরা শাসন করেছে, একটা হিন্দুদের গায়ে ফুলের টোকা পর্যন্ত দেয় নাই। ইতিহাস ভুলে গেছে। আজকে মসজিদগুলোকে ভেঙে ভেঙে আজকে তারা মন্দির বানানো শুরু করেছে। বড় আফসোস। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ রাসূলের কাছে